আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নবম অধ্যায় থেকে যশোর বোর্ড 2023-এ যে সৃজনশীলটা আসছিল সেটা নিয়ে আলোচনা করব। সেই সৃজনশীলটা হচ্ছে এই x ইকুয়াল টেন থিটা, ওয়াই ইকুয়াল টু কট থিটা এবং জেড ইকুয়াল টু সাইন থিটা। ওকে, এটা হচ্ছে উদ্দীপক। এর আলোকে তিনটা সমস্যা ক, খ, গ। তা আমি এখন ক নাম্বার সমস্যাটা সমাধান করব। ক নাম্বার সমস্যাটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5/12 হলে জেডের মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা দেখি এই এক্সের মান নিব, নিয়ে এখান থেকে মান বসাবো, তারপরে জেডের মান এটা করব। ক্লিয়ার? মানে এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখন আমরা অঙ্কটা করতে পারি। ক দেওয়া আছে x equal to tan theta. ওকে, এবং x equal to 5/12। সুতরাং এখানে বা এই x এর মান এই 10 আমরা দিব 10 equal to এত। ওকে, এখন আমরা এখানে যেহেতু দেখো জেডের মান আছে সাইন থিটা, তাইলে আমরা এখানে 10 এর মান সাইন থিটা বাই কস থিটা, এটাকে ভাঙে নিব সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস 5/12। তো এখন আর গুণন করব, আর গুণন করে 12 সাইন থিটা ইকুয়ালস 5 কস থিটা। ওকে, এখন দেখো আমরা এটাকেও যদি সাইন করতে চাই তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে এটা কজ স্কোয়ার থিটা চলে আসে, আর কজ স্কোয়ার থিটা 1 - সাইন স্কোয়ার থিটা হলে কজ স্কোয়ার থিটা মান চলে আসে। তাহলে বর্গ করলে, হ্যাঁ, উভয় পক্ষ বর্গ করলে 12 বর্গে হচ্ছে 144, আর সাইন স্কোয়ার থিটা, আর এটা 5-এর বর্গ 25, আর এটা কজ স্কোয়ার থিটা। এখানে সাইড নোট দিবা, বর্গ করে পাই। ওকে, এখন দেখো আমরা এটার মান বসাবো। এখানে কজ স্কোয়ার থিটা মানে 1 - সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই দুইটা এখন গুণ করে দিব। -25 সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে। 40 সাইন স্কোয়ার থিটা প্লাস 25 সাইন স্কোয়ার থিটা 25। ক্লিয়ার? এখন আমরা দেখি এই দুটা যোগ করলে মানে 144 আর 25 যোগ করলে কত হয়। তাহলে 5 আর 4 9, 2 আর 4 6, আর এই 1-এর 1 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। ওকে, এখন আমরা অপর পেজে চলে যাচ্ছি। এখানে এই 25-এর নিচে মানে এটা দেই, এটা ওই পাশে নিয়ে যাই, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/100 এত। ওকে, তাইলে এই দুইটার বর্গমূল করে পাই সাইন থিটা ইকুয়ালস, বর্গমূল করলে এটা 5 আর এটা হচ্ছে 13, লিখব বর্গমূল করে
পাই। তাহলে আমাদের বলছে কি জেডের মান নির্ণয় করো, জেডের মান। তাহলে জেড তো সাইন থিটা, তাহলে এই সাইন থিটার মানটা আমরা নিয়ে আসবো। তাহলে এখানে এটা সাইন থিটা, তাহলে এখানে আমরা জেড বসাইতে পারি, জেড ইকুয়াল টু 5/13। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খ নাম্বার অঙ্কটা হচ্ছে এই, প্রমাণ করো যে x/1 - y প্লাস y/1 - x ইকুয়ালস x প্লাস y প্লাস 1। ওকে, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো এটা প্রমাণ করতে হলে আমাদের অবশ্যই এই x এর মান এবং y এর মান আমাদের নিতে হবে এখানে। ওকে, তাইলে বাম পক্ষ নিয়ে ডান পক্ষ প্রমাণ করব। ওকে, তাইলে খ নাম্বার দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা এবং y ইকুয়ালস cot থিটা। বাম পক্ষ হচ্ছে আমাদের x/1 - y প্লাস y/x - 1 - x। ওকে, তাইলে আমরা এখানে করব কি, মানগুলি দিয়ে দিব। ওকে, তাহলে x হচ্ছে tan থিটা, 1 - y হচ্ছে cot থিটা, হচ্ছে cot থিটা 1 - tan থিটা। ওকে, এখন দেখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে মানে সাইন থিটা বাই কস থিটা, মানে আমরা এটাকে ভাঙাই নিলাম কস থিটা বাই সাইন থিটা। ওকে, এটা কটকে ভাঙাবো কস থিটা বাই সাইন থিটা 1 - সাইন থিটা বাই কস থিটা। ওকে, এই হচ্ছে আমাদের। এখন এটাকে লসাগু করি, লসাগু যদি করি তাহলে কি হয়, উপরে তো কস থিটা সাইন থিটা বাই কস থিটা। ওকে, এখন এটা লসাগু করলে সাইন থিটা হয়, সাইন থিটা। তাহলে এই সাইন থিটা এই 1 দিয়ে ভাগ করলে সাইন থিটা, 1-এর সাথে গুণ করলে সাইন থিটা মাইনাস এটা দিয়ে ভাগ করলে 1 কস থিটা প্লাস, এখন আসি কস থিটা বাই সাইন থিটা, আর এখানে কস থিটা। তো কস থিটা এটা ভাগ করলে 1, তাই কসের সাথে এই 1 গুণ করলে কস থিটা মাইনাস এটা ই করলে 1-এর সাথে সাইন থিটা। ওকে, এরকম আসলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা যদি এটা নামাই আর এটা উই করলে এই সাইন থিটা উপরে জায়গা, তাহলে এটার সাথে সাইন স্কোয়ার হয় আর নিচে কস এটার সাথে গুণ অবস্থায় চলে আসে। ঠিক এরকম সাইন স্কোয়ার থিটা মানে উল্টায় দিলাম, আর কস থিটা, আর এখানে সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, এই হয় এই, আর প্লাস এখানে আমি যদি কস থিটা এটা উল্টায় দিই তাহলে কস স্কোয়ার থিটা হয়, আর নিচে সাইন থিটা আর এটার সাথে গুণ হয়ে যায়গা কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, এখন দেখো ছোট বন্ধুরা একটা বিষয়, সেটা হচ্ছে এখানে সাইন আগে কস পড়ে,
তাহলে এই সাইনটা যদি আগে আনতে যেটা মাইনাস হয়, তাহলে আমি এখান থেকে মাইনাস যদি কমন নেই, তাহলে এটা প্লাসের সাইন হয়, মাইনাসের কস হয়, ওই মাইনাসটা এখানে দিলে এটা মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? তাহলে নিচের দুইটার চেহারা প্রায় এক হয়। ওকে, তাহলে আমরা সেটা করি। সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, তাহলে এটা মাইনাস দিয়ে মানে এখান থেকে মাইনাস কমন আসলো, তাহলে কস স্কোয়ার থিটা, এটা সাইন থিটা, এটা সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, এখন দেখো আমি তোমাদেরকে এই বিষয়টা এখানে এখন আমরা লসাগু করব এটা থেকে। তাহলে এটা থেকে আমরা একটু লসাগুটা করি। লসাগুটা হচ্ছে এরকম দিব। ওকে, এই কস থিটা সাইন থিটা আর এটা দুইটার একটা সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, এখন দেখো আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে সাইন কিউব থাকে, হ্যাঁ, সাইন কিউব থিটা মাইনাস, আর এটা দিয়ে এটা ভাগ করলে কস কিউব থাকে, কস কিউব থিটা। ওকে, তাহলে এটা আমরা করলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই থাকে, আর এখানে কস থিটা সাইন থিটা। ওকে, কস থিটা সাইন থিটা, আর এখানে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এটা কাটা যায়, নিচে এটা থাকে আর এটা থাকে। তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু এখনই চলে আসছে। তো নিচে এটা থাকে, তো এর মধ্যে আমি যদি এই দুইটার থেকে কমন নেই তাহলে কি কমন যায়? কস যায়। তাহলে আমার সাইন স্কোয়ার থিটাটা এখানে রাখি আর এই প্লাস দিই। এই দুইটার থেকে আমরা কস কমন যায়, কস থিটা কমন গেলে এখানে থাকে সাইন থিটা মাইনাস প্লাস কস থিটা একটা থাকে, এখানে কস স্কোয়ার, তাহলে কস থিটা একটা থাকে এই, আর এখানে নিচে থাকে কস থিটা সাইন থিটা। ওকে, আমরা এখন এই দুইটাকে ভাঙি, হ্যাঁ, এটাকে ভগ্নাংশটাকে ভাঙে দুইটা ভগ্নাংশ করি। যেমন করলে এটা দিয়ে একটা হবে সাইন স্কোয়ার থিটা কস থিটা সাইন থিটা। ওকে, আর এই প্লাস এখান থাকে কস থিটা আর সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, এই কস থিটা সাইন থিটা। ওকে, এই থাকে, এই দুইটা লসাগু করলে কিন্তু এটাই আসবে। ওকে, তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে ভাঙা আমরা এখানে একটা সাইন করে এখানে সাইন থিটা থাকে। ওকে, তাহলে এখানে আমরা সাইন থিটা আর কস থিটা দিতে পারি প্লাস, এখানে দেখো এটা ইনটু অবস্থায় এটা কাটা যায়, তাহলে এখানে এটা থাকে, এটা থাকলে কি হয় সাইন থিটা প্লাস কস থিটা আর নিচে সাইন থিটা। ওকে, এখন দেখো আমরা এটা কিন্তু আমাদের কি আসলো টেন থিটা আসে, টেন থিটা প্লাস, আর এটাকে এই ভগ্নাংশটাকে ভাঙা দুইটা ভগ্নাংশ করি, সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। ওকে, তাহলে এখন দেখো আমরা এটা কাটলে 1 হয়, তাহলে এখানে টেন থিটা প্লাস এটা 1, হ্যাঁ, প্লাস এটা কস থিটা বাই সাইন থিটা, এটা কট থিটা। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই অঙ্কের আকারটা কেমন হয়েছে। এটা দেখো আমাদের এই টেন থিটার মান x, কট থিটার মান y, হ্যাঁ, তাহলে এখানে 1, তাহলে আমরা এটা টেন থিটা কট থিটা আর 1 পেয়ে গেছি। তাহলে আমরা এটাকে x বানাতে পারি, একটু সাজায় লিখি, টেন থিটা প্লাস কট থিটা প্লাস 1। তাহলে আমরা এখানে
টেন থিটা এক্স আর কট থিটা ওয়াই দিয়ে দেই। তাই টেন থিটা এক্স প্লাস কট থিটা ওয়াই প্লাস 1। ওকে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। গ নাম্বার অঙ্কটা হচ্ছে দেখাও যে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স এবং জেড এই দুইটার মান আমরা বসাইয়া তারপর আমরা এটা প্রমাণ করব। ওকে, আমরা এখন একটু দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, আমরা লিখতে পারি গ নাম্বার বাম পক্ষ তোমরা দেওয়া আছে এই দুইটা লিখতে পারো, এক্স আর জেড এর মান দেওয়া আছে এটা লেখা। তো আমি সরাসরি গেলাম অঙ্কে, যেমন দেওয়া আছে বাম পক্ষ হচ্ছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে টেন থিটা প্লাস জেড এর মান সাইন থিটা হোল স্কোয়ার। এখন হচ্ছে মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, এখন আমরা আসি এটা আমরা কিভাবে করব, শেষে আমরা কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে সেটা দেখব। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর এটা মাইনাস দেওয়া, তাহলে এটা ব্র্যাকেটেই আমি করব, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা ব্র্যাকেট ক্লোজ করলাম। কেন? এটা তোমরা সাবধান থাকবা যে এই মাইনাসটার জন্য আমি ব্র্যাকেটটা দিলাম, যাতে মাইনাসটা উঠাইতে গেলে আমার ব্র্যাকেট উঠাইতে গেলে মাইনাসের জন্য চিহ্নগুলি চেঞ্জ হয়ে যাবে, সেটা আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে এখানে আসো, টেন স্কোয়ার থিটা প্লাস এই 2 টেন থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এ মাইনাস টেন স্কোয়ার থিটা এ প্লাস 2 টেন থিটা সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন দেখব কাটাকাটি কোনটা যায় বা যোগ বিয়োগ কোনটা যায় সেটা আমরা দেখব। ওকে, তাহলে এখানে টেন স্কোয়ার, এই টেন স্কোয়ার প্লাস মাইনাস এটা কাটা, আর সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার প্লাস মাইনাস কাটা। তাহলে এই দুটা আমার কি আসে, এই 2 2 4 4 টেন থিটা সাইন থিটা। ওকে, এখন এখানে আমরা একটু টেকনিক খাটাবো। তাহলে এটাকে আমরা যদি বর্গ করে একটা রুট ওভার দিই, যেমন 4, আর কারণ আমার এখানে কি আছে 4-এর পরে বর্গ করা, তাহলে আমরা এখানে আমরা টোটালটা বর্গ করলাম, এই রুট ওভার বর্গমূল করলাম। আর কিন্তু বর্গমূল করলে এটাকে বর্গ দিলে কাটাকাটি যায়, এটা থাকে। আবার ঠিক এইভাবেও এটা হয় যে এই স্কোয়ার রুট কাটা গেলে এই একই থাকে, আমরা এটা করে নিলাম। ওকে, সাইড নোট দিবা যে বর্গ করে পাই, বর্গমূল করে পাই। আচ্ছা, এটা তোমরা না লিখলেও চলবে। ওকে, তোমার এটা দেখাই যায়। এখন এটা সাইন স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি, টেন স্কোয়ার থিটা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো এখানে আমরা 4 রুট ওভার
এখন এটা গুণ করে দিই, টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, এই হচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ভাঙি, দেখি কেমন হয়। এটা তো টেন স্কোয়ার থিটা পাইলাম, মাইনাস এটা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ওকে, আর এখানে কস স্কোয়ার থিটা। তাইলে এখানে কস স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কি 4√10 স্কোয়ার থিটা এ মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখো 4√, এখানে 10 স্কোয়ার থিটা মানে এটা আমরা জানি যে 10 মানে এই এক্স আর সাইন মানে জেড। তাইলে আমরা 10-এর পরিবর্তে কি দিব, এক্স এই স্কোয়ার, মাইনাস সাইনের পরিবর্তে জেড স্কোয়ার। ওকে, দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। তাইলে লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, ধন্যবাদ।